নমস্কার, আবার একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন ধরে সাবস্ক্রাইবারদের রিকোয়েস্ট আসছিল যে দিদি একটা মার্বেল কেক বানান। এইরকম সুপার স্পঞ্জি মার্বেল কেক তৈরি করতে চলুন প্রথমে আমরা নিয়ে নেব টক দই, তারপর তাতে দিব গুঁড়ো চিনি, তারপর একে একে সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর যখন এই রকম আসবে তারপর আপনারা এতে লেবু দিবেন। লেবু না থাকলে অরেঞ্জ জুসও দিতে পারেন। অরেঞ্জ জুসটা দেওয়ার পর বা লেবুটা দেওয়ার পর এইভাবে মিক্সড করে নেবেন। তারপর একে একে ময়দা, আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, আপনারা 2 বাটি ময়দা নিলে সুজিটা অর্ধেক দেবেন। তারপর দিলাম গুঁড়ো দুধ, তারপর নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার পর দেখবেন এই রকম যদি গাঢ়ত্বের ময়দাটা হয় তবেই গিয়ে আপনারা কেকের জন্য পারফেক্ট। তারপর দুটো ভাগে ভাগ করে নিলাম ব্যাটারটা। আমি এখানে ইনো দিয়েছি, আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করতে পারেন, ওতে আমি মনে করি ভালো ফোলে না, ওই জন্য ইনোটা ইউজ করা। দুটোকে ভালো করে ফেটিয়ে একটাতে ভ্যানিলা আর একটাতে কোকো পাউডারের মিশ্রণ দিয়ে মিক্সড করে নেব। ভালো করে দেখুন ইনোটা ফেটিয়ে নেওয়া হয়েছে। এরপর ভ্যানিলাটা দিলাম, কোকো পাউডারটা দিয়ে কোকো পাউডার আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। এইভাবে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়ার পর একটা বেকিং মোল্ডে বাটার পেপার বা এমনি কোনো পেপার দিয়ে ওতে তেল আর বাটার আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। 1 চামচ ভ্যানিলার আর 1 চামচ কোকো পাউডারের বেস দিয়ে এইভাবে লেয়ার করে নেব। আমার লেয়ারটা ঠিক এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ডিজাইনের সময় দেখবেন খুব সুন্দর আসবে। তারপর একটা টুথপিকের সাহায্যে একদিক টানবেন, আবার একদিন মুছে দেবেন। এইভাবে দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। তারপর 40 থেকে 45 মিনিট বেক করে নেব। দেখুন কেক কত সুন্দর স্পঞ্জি হয়ে উঠেছে। সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। খুব টেস্টি, আপনারা বাড়িতে তৈরি করবেন অবশ্যই, এবং কেমন হয়েছিল